हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल সংবর্তিকা কিচেন। আজ আমি তোমাদের সঙ্গে একটা ছোট্ট গল্প শেয়ার করব। বর আজকে অফিস থেকে ফোন করেছে, রাতে রুটির সঙ্গে কোনো তরকারি করবে না, আজকে রাতে আমি খাবো মটর পনির। বললাম ঠিক আছে, অসুবিধা তো সেরকম কিছু নেই, পনির তো ঘরে আছে, বাট মটরটা কোথায় পাবো? তো সেরকম কোনো টেনশন নেই, কাছাকাছি যে কোনো গ্রসারি শপ, আমার কাছাকাছি মোড় ছিল, তো মোড়ে যেতেই আমি এই মটরটা পেয়ে গেলাম। তো আর কি, যেহেতু মটর আর পনির রেডি, তো মটর পনির করতে তো বেশিক্ষণ টাইম লাগে না। প্রথমে আমি পনিরটাকে পিস পিস করে কেটে নিলাম, তারপর দুটো টমেটো এখানে গ্রেভির জন্য আমি একদম রাফলি চপ করে জাস্ট ওই পিউরি মতো বানিয়ে নিয়েছি। এবার কড়াই চাপিয়ে তেল গরম করে তার মধ্যে অল্প একটু বাটার মিশিয়ে পনিরগুলোকে দেখো বেশ লাল লাল করে ভেজে তুলে রাখছি। এবার ওই তেলেই আমি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর দারচিনি, লবঙ্গ, গোটা গোলমরিচ এগুলো ফোড়ন দিয়ে নিলাম। ফোড়নটা বেশ সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরোলে তার মধ্যে আমি একদম রাফলি চপ করা 3টে পেঁয়াজ অ্যাড করে দিলাম। পেঁয়াজটা কিন্তু বেশ ডিপ করে ভাজলাম। পেঁয়াজের রঙটা যখন একটু গোলাপি গোলাপি হলো তখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ওই 3 চামচ মতন আদা রসুন বাটা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে বেশ খানিকক্ষণ মশলাটা কষাতে হবে। মশলা যখন খুব ভালো মতো কষে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো পিউরিটা, পিউরি বলো বা টমেটো বাটা বলো, যাই বলো, অ্যাড করে দিলাম। তারপর মশলাটাকে আমি খুব ভালো করে কষাচ্ছি। লো টু হাই ফ্লেমে মশলাটা খুব ভালো করে কষাতে হবে। মশলাতে যখন আমার তেল ছেড়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব ফেটিয়ে রাখা টক দই। দেখো ফাইনালি মশলাটা আমার অনেকটা কষে গেছে, আর দইটা দেওয়াতে যে জলটা হয়েছিল সেই জলটা আমার প্রায় শুকিয়ে এসেছে, আর মশলা থেকে আমার প্রায় এখন তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। মশলাটা আমার খুব ভালো মতন কষে গেছে। এবার আমি এখানে গুঁড়ো মশলার মধ্যে ব্যবহার করছি হলুদ গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি কালারের জন্যে। দিয়ে আমি মশলাটা আবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এখানে আমি দইয়ের বাটি ধোয়া একটু জল অ্যাড করে দিলাম যাতে মশলাটা আমার পুড়ে না যায়। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই মশলাটা আমি কষাচ্ছি। আর এখানে আমি দিলাম ওই গোটা 7টা মতন কুচনো লঙ্কা দিয়ে মশলাটা আমি আবার খুব ভালো করে কষাচ্ছি। প্রয়োজন অনুযায়ী একটু জল তোমরা অ্যাড করতে পারো। আর এখানে আমি দিচ্ছি পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন চিনি। দেখো মশলাটা ফাইনালি আমার খুব ভালো করে কষে গেছে, আর মশলা থেকে আমার তেল ছাড়তেও শুরু করেছে। দেখো মশলার রঙটা কি সুন্দর এসেছে। এবার গ্রেভির জন্য আমি এখানে ওই হাফ গ্লাস মতন জল অ্যাড করলাম। এবার আমি এখানে অ্যাড করছি আমুলের ফ্রেশ ক্রিম, ওই 2 চামচ মতন। তোমাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে তোমরা দুধের শটটাও ইউজ করতে পারো। দিয়ে আমি জাস্ট একটু হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে আমুলের ক্রিমটা পুরো গ্রেভির সাথে মিশে যায়। এবার ফাইনালি মেয়েদের অ্যাড করে দিচ্ছি ফ্রাই করে রাখা পনিরের পিসগুলো দিয়ে জাস্ট একটু হালকা নাড়াচাড়া করছি, আর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আসল ইনগ্রেডিয়েন্টস কড়াইশুঁটিগুলো, যেটা ছাড়া এই রান্নাটা একদম ইনকমপ্লিট। ফাইনালি গ্রেভি আমার ফুটে গেছে। এবার আমি এখানে ওই 1 চা চামচ মতো বাটার দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কসুরি মেথি, যেটা আমি 2 হাতের সাহায্যে একটু ক্রাশ করে দিচ্ছি, আর জাস্ট ওই হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ফাইনালি রেডি আমার মটর পনির। এবার তোমরা এটা গরম গরম পরিবেশন করো রুটি বা পরোটার সাথে। আমার এই রান্নার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার বর কিন্তু খেয়ে আমার দুর্দান্ত প্রশংসা করেছিল। কথা দিচ্ছি শুধু বর কেন, শ্বশুরবাড়ির সকলের মন জয় করে ফেলতে পারবে এই একটা মাত্র রেসিপিতে। চলো, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তবে যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো বাটনটা প্রেস করবে। তো চলো, আজকের মতো টাটা।